নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বেগুন চিংড়ি। তো দেখো, সেই জন্য এখানে যা যা লাগবে সব কিছু আমরা সুন্দর মতন গুছিয়ে নিয়েছি। এখানে বেগুনগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখানে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে, লবণ, তেল। এখানে বাটা মশলার মধ্যে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে চিংড়ি মাছগুলো একটু আমরা লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি, মানে ভাজার সময় লবণ হলুদটা দিয়ে ভেজেছি। আর এদিকে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি আর টমেটো, একটা গোটা টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে আমরা এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। চলো, তেলটা ভালো মতন গরম হোক। দেখো, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার প্রথমে আমরা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমরা আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমরা বেশ কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে ফেড়ে নেব। যতক্ষণে বেগুনগুলো একটু হালকা মতো নরম হচ্ছে ততক্ষণ এটাকে একটু ভেজে দিচ্ছি। দেখো, এটা কিন্তু নাড়তে নাড়তে বেশ হালকা হালকা একটু লাল লাল হয়ে এসছে আর বেগুনটা একটু অল্প নরমও হয়ে এসছে। এটাকে আর মিনিট এক মতন ভেজে নেবো একটু ভালো করে। এবার এর মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো দেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণে আদা বাটা, স্বাদ মতন লবণ। এবার দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো, মশলাগুলো কিন্তু ভালো মতন মিশে গেছে আর হালকা হালকা বেগুনগুলো থেকে একটু জল বেরোচ্ছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিলে কিন্তু তরকারির একটা কালারটাই চেঞ্জ হয়ে যায়, বলো, বেশ সুন্দর একটা কালারফুল দেখতেও লাগে। এবার আগে থেকে যে আমরা ভেজে রাখা চিংড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখো, চিংড়িগুলো ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। এটা বেশি ঝোলা ঝোলা হবে না, হালকা একটু গা মাখা মাখা হবে, তো সেই জন্য জলের পরিমাণটা একটু অল্পই দেব। এবার এটাকে মিনিট দুয়েক মতন ঢাকনা দিয়ে ফুটতে দেব। দেখো, এটা কিন্তু বেশ সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে আর বেশ গা মাখা মাখা হয়েছে। দেখো, একদম সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো, এটাকে আমরা বেশ সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দেবে। ধন্যবাদ সকলকে।